অংশীদারি কুরবানিতে যা না জানলেই নয়, আমাদেরকে জানতে হবে, মানতে হবে। মনে রাখতে হবে কুরবানি একা দেওয়া নিরাপদ। অংশীদারির ভিত্তিতে কুরবানি দেওয়া জায়েজ, তবে না দেওয়া উত্তম। কেননা অংশীদারির ভিত্তিতে কুরবানি দিলে অনেকগুলো বিষয় আমাদেরকে লক্ষ্য রাখা জরুরি। এক, 3 জন আর 4 জন 5 জন আমরা যতজনই অংশীদার হই একটি পশুতে, অংশীদারের প্রত্যেক সদস্য একত্ববাদী বিশ্বাসী খাঁটি মুসলিম হওয়া শর্ত। কোনো একজন অংশীদার যদি মুশরিক হয়, কাফের হয়, বেঈমান হয়, তাহলে কারো কুরবানি কবুল হবে না। আজকাল আমাদের সমাজে কত মানুষ উজু ভাঙ্গার কারণ জানে, নামাজ ভাঙ্গার কারণ জানে, কিন্তু ঈমান ভাঙ্গার কারণ জানে না। হাসতে হাসতে বর্তমান যুগের মানুষ বেঈমান কাফের হয়ে যাচ্ছে। এর জন্য অত্যন্ত সচেতন দিনদার মুসলিমের সঙ্গে কুরবানি অংশীদারিত্বে দেওয়া জরুরি। কেননা অংশীদারদের কোনো একজন যদি আল্লাহর আদালতে কাফের গণ্য হয়ে থাকে, উনি কুরবানিতে অ্যাটেন্ড করার কারণে বাকি সত্যিকারের ইমানদারের কারো কুরবানি কবুল হবে না। অত্যন্ত সতর্কতার বিষয়। অংশীদারে কুরবানি দিলে আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, হালাল সম্পদ দ্বারা কুরবানি দিতে হবে। আপনার কুরবানি হালাল সম্পদ দ্বারা দিচ্ছেন, উপার্জিত সম্পদে কুরবানি দিচ্ছেন, এটা আপনার জানা আছে, কিন্তু অংশীদারের মধ্যে কোন অংশীদার ব্যক্তির টাকা হারাম আপনার তো জানা নাই। এই জন্য আগে পরস্পরে আলোচনা করে এই কথা উল্লেখ করা চাই যে আমরা কারো কুরবানি যদি হারাম টাকায় জড়িত থাকে, বাকি কারো কুরবানি কিন্তু হবে না। এই জন্য হারাম মাল থেকে আমরা কুরবানি না দেই, হালাল মাল থেকে কুরবানি দেওয়ার নিয়ত করি। পরস্পরে আলোচনা সাপেক্ষে এই বিষয়টা সুরাহা করা চাই। কিন্তু সুরাহাবিহীন আসলো আর অংশীদার বানিয়ে নিলাম। কোনো একজন অংশীদারের টাকা যদি সুদের হয়, ঘুষের হয়, চুরির হয়, অথবা কোনো না কোনো অবৈধ পন্থায় হারাম উপার্জিত সম্পদ দ্বারা হয়, তাহলে একজন বা 2 জনের হারাম সম্পদ হালাল সম্পদ দেনেওয়ালা ব্যক্তিদের সঙ্গে অ্যাড হওয়ার কারণে কারো কুরবানি কবুল হবে না। বিষয়টা অত্যন্ত জরুরি, সতর্কতার বিষয়। 3 নম্বর বিষয় হলো, আমরা যারা কুরবানিতে অংশীদার হব প্রত্যেকের নিয়ত লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা। কুরবানির বিনিময়ে আল্লাহর কাছ থেকে পরকালী বিনিময় বুঝে নেব। দুনিয়াতে চাওয়া পাওয়া, নাম যশ ইত্যাদি কোনো নিয়ত করা যাবে না। আজকাল আমাদের সমাজে অনেকে কুরবানির নিয়ত গলত। কেউ তো ভাবে নতুন আত্মীয় করেছি, যদি আমি কুরবানি না করি মেয়ের জামাতা কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, ওই মান সম্মান টিকানোর জন্য অনেকে কুরবানি দেয়। অনেকে তো এই কথাও বলে, অতীতে সবসময় দিয়ে আসছি, এখন যদি কুরবানি না দেই প্র্যাকটিসের আঘাত, মানুষ কি বলবে। ওই মানুষ কি বলবে এই চিন্তার আলোকে অনেকে কুরবানি দিতে বাধ্য হয়। অনেকে ভাবে আমার ঘরে বাটোরা গোশত আসবে, আমার বাচ্চারা মানুষের বাটোরা গোশত হবে, এটা হতে পারে না। প্রয়োজনে ঋণ করে হলেও আমি কুরবানি দেব। এই অপমান থেকে বাঁচার জন্য, বা এটাকে অপমান সে মনে করে, এটা থেকে বাঁচার জন্য অনেকে কুরবানি দিয়ে থাকে। বিভিন্ন জনে বিভিন্ন গলত নিয়তে কুরবানি দিয়ে থাকে। আসলে কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি কোনো একজন অংশীদারের নিয়তে গলত থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল, কারো কুরবানি হবে না। শুধু তাই না,
অংশীদারি কুরবানি দিলে আরও জটিলতা আসতে পারে। অংশীদারি কুরবানিতে আরেকটি বিষয় জানা জরুরি, সেটা হলো আমরা 4 জন 5 জন 3 জন যতজনই অংশীদারি কুরবানি দেয়, কুরবানি দেওয়ার আগে কেউ না কেউ তো মারা যেতেও পারে। যদি ঘটনাক্রমে কোনো একজন অংশীদারি ব্যক্তি এন্তেকাল করে, তাহলে ওই অংশীদার ব্যক্তির ওয়ারিশগণ স্বতঃস্ফূর্তভাবে যদি আমাদেরকে এজাজত দেয়, বাকি তারা কুরবানি দিতে পারবে। অথবা অংশীদারি লোকেরা যদি অংশীদার যিনি মৃত্যুবরণ করেছেন ওনার যদি কোনো নাবালেগ সন্তান থাকে, অথবা বালেগ সন্তানই আছে, কোনো একজন ওয়ারিশ, কারণ কোরআনের বর্ণিত একজন মানুষ এন্তেকাল করলে 4 জন পুরুষ 8 জন নারী, টোটাল 12 জনের হিস্সা অংশ কোরআনে বর্ণিত। লোকটা এন্তেকাল করার কারণে তার উপর আর কুরবানি ওয়াজিব নয়। তার এই কুরবানি নামক পশুতে যে তার সম্পদ অংশীদার অংশ আছে, এটার অটোমেটিকলি তার ওয়ারিশরা মালিকানা সাব্যস্ত হয়েছে। অতএব কোনো ওয়ারিশ যদি নাবালক থাকে, অথবা বালেগ ওয়ারিশদের মধ্যে কোনো একজন ওয়ারিশ যদি কুরবানিতে অস্বীকৃতি জ্ঞাপন করে, যতক্ষণ পর্যন্ত তার অংশ কুরবানির পশু থেকে আলাদা করা না হবে, বাকি কারো কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। অতএব যদি নাবালেগ বাচ্চা থাকে, নাবালেগ বাচ্চার কুরবানি অংশ দান করলো তো কবুল হয় না, এই জন্য এটাকে আলাদা করে দিতে হবে। কোনো একজন অংশীদার যদি রাজি না থাকে, তাহলে এই অংশটাকে আলাদা করে দিতে হবে। আর যদি স্বতঃস্ফূর্তভাবে সব প্রাপ্তবয়স্ক বুঝনাদার ওয়ারিশ সবাই সম্মিলিতভাবে যদি রাজি হয় আর অনুমতি দেয়, তখন কুরবানিতে অ্যাড করা যাবে। তো এটা একটা জটিলতা। এই জন্য আমার ভাইয়েরা, অংশীদারি কুরবানির মধ্যে দিতে গেলে যদি কোনো একজন অংশীদার বিদেশে প্রবাসে থাকে আর ওয়াজিব কুরবানির অংশ এর মধ্যে অ্যাড থাকে, সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি সাপেক্ষে কুরবানিটা দিতে হবে। তার অনুমতিবিহীন যদি এখানে কুরবানি দেওয়া হয়, কারো কুরবানি কবুল হবে না। এই জন্য আমার ভাইয়েরা, সবচাইতে নিরাপদ হলো আপনি শুধু একটা পশু দিয়ে কুরবানি দেন। একটা বকরি দিতে পারেন। আমাদের সমাজে একটা চিন্তা চেতনা জাগ্রত হয়েছে, গরুতেই কুরবানি দিতে হবে। আর গরু যদি একা দিতে না পারি, প্রয়োজনে অংশীদার হয়ে দিতে যাব। কেন? গরুতে দেওয়া তো জরুরি না, এককভাবে বড় পশু দেওয়া তো জরুরি না। আপনি যে কোনো একটা কুরবানিযোগ্য পশু দিয়ে কুরবানি দিলেই কি আপনার জিম্মাদারি আদায় হয়ে যাবে। বরঞ্চ হাদিস শরীফে বলা হয়েছে, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক নেকি দিবেন। আর তুলনামূলকভাবে পশম ভেড়া মেরার মধ্যে বেশি, দেখতেও ছোট, পরিমাণে টাকার পরিমাণও কম। আপনি যদি নিজে একটা বকরি বা ছাগল ছোট প্রাণী কুরবানি দিয়ে দেন, টাকা হালাল নিজেরটা নিজে জানেন, কোন নিয়তে দিচ্ছেন তাও শতভাগ জানেন, আপনি ইমানদার না বেঈমান আপনারটা আপনি ভালোভাবে জানেন, এটা হলো নিরাপদ। আর অংশীদারি কুরবানি দেওয়া জায়েজ, তবে এটা অনিরাপদ, না দেওয়া ভালো, জটিলতা আছে। এই জন্য অংশীদারি কুরবানিতে যা না জানলে নয়, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। অত্যন্ত সতর্কতার বিষয়। আল্লাহ পাক আমাদেরকে সতর্কতার সাথে অংশীদারির ভিত্তিতে কুরবানি দেওয়ার প্রয়োজন হলে আমরা যেন দিতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।